মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার দাবিতে দীর্ঘ ১.৫ দশক ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। আজকে সেই সফল ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরবর্তীতে মাত্র ১০ মাসের মাথায় সিলেটের এই সমস্ত নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত মানুষ আজকে তাদের অধিকার ফিরে পাওয়ার দাবিতে পেট ভরে তাদের স্ত্রী সন্তানদের নিয়ে দুবেলা খাওয়ার দাবিতে আজকে এই প্রখর রুদ্রের মধ্যে মানববন্ধন করবে এরকম করিনি, আমরা প্রত্যাশা করিনি যে ব্যবসার উপর দাঁড়িয়ে ১০ লক্ষ মানুষের জীবিকা নির্বাহ করত, যে পাথর কুয়ারিয়ে অত্র জনপদের মানুষ তাদের কাছে একটি পবিত্র আমানত হিসাবে মনে করত, সেই পাথর কুয়ারিয়ে বন্ধ করে দিয়ে ১০ লক্ষ মানুষের পেটে লাথি মারা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে পাথর আমাদের লক্ষ লক্ষ মানুষের রুটি রুজির একমাত্র অবলম্বন, সেই পাথর কুয়ারিয়ে কোন ধরনের আলোচনা ছাড়াই, ফিজিবিলিটি স্টাডি করা ছাড়াই, কোন ধরনের বিশেষজ্ঞদের মতামত ছাড়াই অতর্কিতভাবে বন্ধ করার মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে আমরা সেই বিগত ১.৫ দশকের ফ্যাসিজমের ভিতরে আবার প্রবেশ করেছি। আমাদের কাছে মনে হয়েছে যে মানুষগুলো দুবেলা ভাত খাওয়ার জন্য, স্ত্রী সন্তানদের মানুষ করার জন্য, তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, তাদেরকে একটি ভালো কাপড় দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে সামান্য অর্থ উপার্জনের মাধ্যমে সংসার পরিচালনা করে তাদেরকে অত্যন্ত পরিকল্পিতভাবে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করেছি আমাদের সেই সীমান্তবর্তী এলাকার মধ্যে ১০০ গজ দূরবর্তী জায়গায় পাহাড়ের টিলা ধ্বংস করে ডিনামাইট ফাটিয়ে পাথর ভেঙে সেই পাথর বাংলাদেশে এলসিএ মাধ্যমে নিয়ে আসা হচ্ছে। সেই এলসিএ কাদের স্বার্থে করা হয়েছে এটি আমাদের ভেবে দেখতে হবে। আপনারা লক্ষ্য করেন যেখানে পানির স্রোত স্বাভাবিক থাকার কথা সেখানে ভারত সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বাঁধ সৃষ্টি করে সেই গতিপথ পরিবর্তন করে সেই পানি এখন আমাদের গ্রামাঞ্চল ভাসিয়ে দিয়েছে। সেখানে আমাদের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, সেখানে পর্যটকদের আনাগোনা কিন্তু এখন আর লক্ষ্য করা যায় না। সেই সাদা পাথর, সেই ভোলাগঞ্জ, সেই জাফলং কিন্তু এখন তার শ্রী হারিয়েছে। আমরা শুনেছি, যদিও এটি আপনারা হয়তো জানেন না, এই সরকার একটি হাই ভোল্টেজ কমিটি করেছিল, যে কমিটি সেই ফিজিবিলিটি স্টাডি করে রিপোর্ট দেবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে সরকার পদক্ষেপ নেবে। সেই কমিটি আপনাদের সাথে কথা বলবে, নেতৃবৃন্দের সাথে কথা বলবে, যারা পরিবেশ নিয়ে কাজ করেন সেই পরিবেশবাদীদের সাথেও তারা বসে সিদ্ধান্ত নেবে। আমরা জেনেছি সকল স্তরের মানুষকে পাশ কাটিয়ে সম্পূর্ণ একতরফাভাবে এই কাজটি যিনি করেছেন, আমরা উনার প্রতি আজকের এই মানববন্ধন থেকে আহ্বান জানাচ্ছি। এই মানুষগুলো ভুক্ত, এই মানুষগুলো কষ্টে দিন যাপন করছে,
সুতরাং বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই। আমি আমার দলের পক্ষ থেকে আজকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, অবিলম্বে যে কমিটি করা হয়েছিল সেই কমিটির মতামত জনসমক্ষে প্রকাশ করা হোক। কমিটি করা হয়েছে সেই কমিটি কি কারণে পাথর কুয়ারি বন্ধ থাকবে, অথবা পাথর কুয়ারি খুলে দিলে কি ক্ষতিটুকু হবে সেটি এই সিলেটের মানুষ জানতে চায়। আমরা মনে করেছিলাম এই প্রশাসন জনবান্ধব হবে। প্রশাসনের প্রতিও আমাদের অনুরোধ থাকবে, যাদের উপর ভিত্তি করে আমাদের রাজস্ব নির্ভর করে, যাদের উপর ভিত্তি করে আমাদের সামাজিক শান্তি নির্ভর করে, সেই বিষয়টুকুর প্রতি আপনারা অবশ্যই খেয়াল রেখে অনতি বিলম্বে সেই পাথর কুয়ারির ব্যাপারে আপনাদের সুচিন্তিত মতামত থাকবে। এই বক্তব্য রেখে আপনাদের সকলের প্রতি আমি সংহতি প্রকাশ করে সমর্থন ব্যক্ত করে আমরাও আপনাদের সেই নৈতিক দাবির প্রতি একাত্মতা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি।